আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রমজানোত্তর যে আমাদের করণীয় বা আমরা কিভাবে আমাদের জীবনযাপন চালিয়ে যাব এই সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম ইতিপূর্বে। আর সেটা ছিল যে আমাদের আমলের উপরে, অর্থাৎ সঠিক আমলের উপরে অবিচল থাকার গুরুত্ব বা অটল থাকার গুরুত্ব সম্পর্কে। তো এখন এই পর্বে আমরা সংক্ষেপে যেটা শুনবো সেটা হচ্ছে যে আমলের উপরে অটল থাকার উপায় কিভাবে আমরা আমলের উপরে অটল থাকতে পারি। তো আমলের উপর অটল থাকতে যদি আমরা চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমলের উপরে, ইমানের উপরে, দ্বীনের উপরে অটল থাকার যে দোয়া করতেন, সেটাই দোয়া করতে হবে। তিনি সিজদাতে পড়ে গিয়ে এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। তো এইভাবে আমরা বেশি বেশি দোয়া করব। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুমিনরা কিভাবে আল্লাহর কাছে এই অটল থাকার জন্য দোয়া করবে, হিদায়াতের উপরে থাকার জন্য দোয়া করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে হেদায়েত বা হেদায়েত পাওয়ার কারণেই তো আমরা সৎ আমল করেছি, তাই না? রমজানে যত সৎ আমল করেছি আল্লাহর হেদায়েত পেয়ে, তৌফিক পেয়ে। দেখেন আরেকটা জিনিস এখানে মনে হয়ে গেল যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে দোয়া, এটাও একটা দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কি হেদায়েতের উপর নয়? তারপরেও আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের ওপরে অটল রাখো, তো এটাই হেদায়েতের দোয়া, অর্থাৎ দ্বীনের ওপরে অটল থাকার দোয়া। তো এখানেও আমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো, এটাই আমরা উদ্দেশ্য রাখবো, আল্লাহ সঠিক দিন, সঠিক হক যেটা আমরা পেয়েছি এর উপরে যেন আমরা অটল থাকতে পারি। তো এটা হচ্ছে প্রথম এবং মূল আমাদের উপায় হবে যে আমরা দিনের উপরে অটল থাকার জন্যে। এরপরে আরও যেটা করব যে সৎ লোকদের সাথে থাকতে হবে, তাই না? কুনু মা'আস সাদিকিন, যে তোমরা কি হও, যারা সত্যবাদী তাদের সাথী হও। তাহলে যারা সত্যিকার মাশাআল্লাহ দিনদার, পরেজগার, ইমানদার, সঠিক দিন বুঝে, আকিদা, আমল, মানহাজ, আখলাক, চরিত্র বোঝেন এবং আলেম ওলামা, রব্বানি আলেম, তাদের আমাদের সাহচর্য লাভ করতে হবে, তাদের আখলাক গ্রহণ করতে হবে, তাদের আকিদা, তাদের আমল, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদের মজলিসে আমাদেরকে বেশি বেশি যেতে হবে, তার শরণাপন্ন হতে হবে, তার কাছাকাছি থাকতে হবে। এমন যদি আবেদ ইবাদত গুজার হয়, তার কাছে আপনি থাকলে ইবাদতই করবেন, তার সাথে থাকলে আপনি কি আর ফালতু কাজ করতে পারবেন? অতএব সেরকম সজ্জনকে আমাদেরকে বেছে নিতে হবে। তো যারা ফালতু, যারা অন্য কাজে, যারা এই বিভিন্ন এতে সময় কাটায়, তারপরে পাপে লিপ্ত হয়, পাপের মধ্যে যারা নিমজ্জিত, এদের থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে। তেমনইভাবে আমাদেরকে যেটা সজ্জন চিনতে হবে, সেটাও চিনেই আমরা এরপরে তাদের আমরা বক্তব্য শুনবো। এখন অনলাইনের যুগ, অনলাইনে আমরা তাদের বেছে বেছে ওয়াজ শুনবো, যারা মাশাআল্লাহ আকিদা মানহাজে একেবারে নিখুঁত, যারা একেবারে সালিম, যারা নিরাপদ, যারা নিজেরাও নিরাপদ আছে এবং অপরকেও তারা নিরাপদ একেবারে রাস্তায় মানহাজে আকিদাতে যারা করেন, এইরকম নিখুঁত, নির্ভুল, নিরাপদ আপনি আলেম ওলামা খুঁজে তাদের শরণাপন্ন হবেন এবং তাদের ওয়াজ নসিহত শুনবেন, তাদের ভিডিও অডিও শুনবেন, তাদের কিতাব, লেখা কিতাব এগুলো পড়বেন। তাইলে আপনি দিনের উপরে অটল থাকতে পারবেন। এটাও একটা উপায়। তেমনইভাবে ফরজের উপরে আমাদেরকে অটল থাকতে হবে, ফরজের উপরে অটল থাকতে হবে। তার আগে আমি যেটা বলবো যে আমাদের অন্তরকেও কিন্তু অটল রাখতে হবে এক সঠিক আকিদা, আমলের ওপরে, বিশ্বাসের ওপরে। তেমন মুখকেও আমাদের অটল রাখতে হবে সঠিক কথার ওপরে।
মানুষকে সৎ কাজের আদেশ দিলে সঠিকটাই আমি যেন বলতে পারি, মুখ যেন সত্য কথাই বলে, মুখ যেন একেবারে নিরাপদ কথাই বলে, মুখ যেন একেবারে ভালো কথাই বললে ভালো, না হলে চুপ থাকা, এটা আমরা যদি নিতে পারি এটাই তো অটল। হ্যাঁ, এটা মুখটাকে অটল রাখতে হবে সঠিকের উপরে, হক কথার উপরে। তেমন বলছিলাম যে সলাতের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। সলাতের উপর অটল না থাকলে আমি কখনোই ইমানদার হতে পারবো না। সলাতি হচ্ছে ইমান, সলাতি হচ্ছে ইসলাম, সলাতি হচ্ছে তাকওয়া। সলাত আলামত আপনি মুমিন, সলাত আলামত, সলাত নাই আপনি মুমিন নন, এটি বোঝা যাবে, তাই না? আপনার ভিতর ফেড়ে কে দেখতে যাবে? আপনি সলাত পড়ছেন, 5 ওয়াক্ত মসজিদে আসেন, যে মসজিদে আসা যাওয়া করে, আনাগোনা করে, আপনি নির্দ্বিধায় বলেন সে মুসলিম, হ্যাঁ মুমিন, তাই না? ভিতর ফেড়ে আপনার দেখার প্রয়োজন নেই। অতএব সলাতি হচ্ছে সেলা, সলাতি হচ্ছে আপনার রবের মধ্যে যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, আপনার সলাত আছে, আপনি আপনার রবের সাথে যোগাযোগ আছে আপনার, এটা আমাদেরকে অবশ্যই হতে। এরপরে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, রমজান আসলে সিয়াম পালন করতে, হজ ফরজ হলে হজ করতে হবে। তেমনইভাবে আমরা এর সাথে কন্টিনিউ করব কি নফল। হ্যাঁ, নফল, তাইলে আমাদের এই যে অবিচলতা থাকবে। একটার পর একটা যখন আপনি আমল করবেন, তাহলে তো আপনি সার্বক্ষণিক আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে, তাই না? এই খারাই ফরজ, এরপরে আবার নফল। দেখেন সলাৎগুলার অবস্থা দেখেন, একটা সলাতের পর আরেকটা সলাৎ। যেমন আপনি রাসূল সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে আর নদীতে কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কিছু থাকবে? হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কিন্তু কিছু থাকবে? লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবারা এটাই উত্তর দিলেন কখন তাতে, দাকা মিসলা সলাওয়াতিল খামস। আর এটাই হচ্ছে 5 ওয়াক্ত সলাতের দৃষ্টান্ত। একটার পর একটা যখন আপনি কন্টিনিউ সলাত আদায় করবেন, আপনার শরীরে গুনাহ থাকবে? বাস, মাশাআল্লাহ, এটাই সলাওয়াতুল খামস ওয়াল জুমা ইলাল জুমা ওয়াল উমরা ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুন ইযা জতুনিবাতিল কাবায়ের। যে 5 ওয়াক্ত সালাত এই কন্টিনিউ করা, পরস্পর আদায় করা, এরপরে এক জুমার পরে আরেক জুমা আদায় করা, এরপরে একবার উমরা করার পরে আরেকবার উমরাই করা, গুনাহ কাবিরা ছাড়া তার আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝের গুনাহগুলা কাফারা করে দেন, অর্থাৎ মিটিয়ে দেন। এইভাবে আমরা এই করব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে তেলাওয়াতের পর তেলাওয়াত করা, তাই না? এই নয় যে আমরা রমজানে করেছি বাস আমরা ছেড়ে দিলাম, তাহলে তো আর হলো না, তাহলে তো আর অটল থাকতে পারলাম না। আমরা শুধু রমজানের তেলাওয়াত করেছি, তাহলে আমাদেরকে তেলাওয়াত কন্টিনিউ করতে হবে। কোরআনের মুখস্থ যেগুলা, সেগুলো আর আমাদেরকে পুনরাবৃত্তি ঘটাতে হবে। এরপরে আমরা যেটা বলবো যে লাস্টে আমরা তওবা করব, তাহলে আমরা দিনের উপরে অটল থাকতে পারবো, যে শেষে আমরা তওবা কন্টিনিউ করব, নবায়ন করব, আমাদের অবস্থার নবায়ন করব। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার, আর বর্ণনা আছে 100 বার তওবা করতেন। তো তারই আমরা উম্মত, এই আদর্শটা তো আমরা ফলো করব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ মানুষ, তার আগের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও তিনি এত তওবা করেন, কিন্তু আমরা গুনাহগার বান্দা, চলতে ফিরতে গুনাহ হয়ে যাচ্ছে, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, হাতের গুনাহ হয়ে যাচ্ছে, কানের গুনাহ হয়ে যাচ্ছে, অন্তরের যে কত আমরা খারাপ ধারণা পোষণ করি, যাহা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তো তারপরেও কেন আমরা আমরা একের অহমিক, যে আমরা অহংকারের বশত আমরা তওবা করব না? অতএব আমরা তওবা করব। তো এর মাধ্যমে আমরা দিনের উপরে অটল থাকতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি নিজেকে, এরপরে আপনারা যারা দূর থেকে এবং কাছে থেকে যারা শুনছেন, সবাইকে এই আহ্বানই জানাই যে আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন আমাদের আমলের ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, আমাদের যে দিনের উপরে অটল থাকার ক্ষেত্রে ভয় করি, আমরা আমাদের অন্তরের ক্ষেত্রে যেন ভয় করি, এবং আল্লাহর কাছে সর্বদা যেন দোয়া করি, হ্যাঁ, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই বলেই আমরা দোয়া কন্টিনিউ করব। তো আল্লাহ তৌফিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইমানের উপরে, তার আমলের উপরে, তার সঠিক আকীদা এবং মানহাজের উপরে এবং উত্তম চরিত্রের উপরে আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের যুবক যুবতীদেরকে যত রকমের দুনিয়াবি ফিতনা, বর্তমান মিডিয়া ফিতনা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। সবাইকে ক্ষমা করে দেন, যারা মারা গেছেন তাদেরকে ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ
সব মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। যারা যেখানে যেভাবে ইসলামের জন্য লড়াই করছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করছে আমাদের ফিলিস্তিনের গাজা ভাইদের উপরে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। তাদেরকে তাদের উপযুক্ত সাজা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়ে আল্লাহ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা